আজ সকালে নীলফামারী ভাই ভাই একটু আমাদের দেশের অর্থনীতির প্রাণ। আমাদের লক্ষ লক্ষ শ্রমিক যেখানে কাজ করে হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের শ্রমিক রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। বন্ধুগণ, 2024-এর গণঅভ্যুত্থানের পর যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, যে নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে চেয়েছিলাম, যেখানে ন্যায্যতা থাকবে, যেখানে সমতা থাকবে, যেই বাংলাদেশে কোনো শ্রমিক তার বাংলাদেশে কোনো শ্রমিক তার অধিকার হরণ হবে না, যেখানে সে নিরাপদ কর্ম পরিবেশ পাবে, যেখানে সে তার ন্যায্য অধিকার পাবে, যেখানে সে নিরাপত্তা পাবে। অথচ আমরা কি লক্ষ্য করলাম? এই জুলাই আন্দোলনের পর শাহবাগ, আশুলিয়া, গাজীপুরে 3 জন শ্রমিককে পুলিশ গুলি করে হত্যা করলো। এই শ্রমিকদেরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, যে নতুন পুলিশের বাহিনী তৈরি করা হয়েছে সরকারি মাধ্যমে নিপীড়নের জন্য, সেই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গুলি করে আমাদের শ্রমিকদেরকে হত্যা করে আজকে যে আমাদের সেনাবাহিনী, আমাদের গৌরব, যে সেনাবাহিনী 24-এর গণঅভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালন করেছিল, সেই ভূমিকা ছিল আমাদের দেশের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য ইতিবাচক, আমাদের সার্বভৌমত্বের জন্য যারা কাজ করে, সেই সেনাবাহিনীর গুলিতে আজকে আমাদের এক শ্রমিক ভাই মারা যায়। এটা আমাদের জন্য লজ্জা, লজ্জা এবং লজ্জা। আমরা যদি বলতে চাই, বন্ধুগণ, যে শ্রমিকের টাকায়, যে শ্রমিকের কষ্টার্জিত পরিশ্রমের বিনিময়ে এই বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, আমার দেশের চালিকা শক্তি যে শ্রমিক, সেই শ্রমিককে এভাবে হত্যা করা হয়। অথচ আমরা যদি দেখতে পাই, বিগত 1.5 বছরে আমাদের পুরোহিত বক্তব্য বলে গেছেন 36 জন শ্রমিককে বিগত 1.5 বছরে হত্যা করা হয়েছে। কিন্তু এটা কোনো মিডিয়াতে আসে না, এটা নিয়ে আলোচনা হয় না। আমরা কষ্ট করে বলে দিতে চাই, এই যে হত্যা, এই হত্যার আমরা বিচার চাই, এই হত্যার বিচার বিভাগের তদন্তের মাধ্যমে বিচার চাই। যে দেশপ্রেমিক সেনাবাহিনীর অংশ, যারা মূলত আমাদের পক্ষে কাজ করেছিল, আমাদের অভ্যুত্থানে ইতিবাচক ভূমিকা নিয়েছিল, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু এই সৈনিকদেরকে গুলি করার হুকুম যারা দিয়েছে, সেই সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার আওতায় আনতে হবে। বন্ধুগণ, এই শ্রমিকদের যে দাবি, সেই 16 দফা দাবি, সেই 16 দফা দাবির প্রত্যেকটি দফা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে। যে শ্রমিক নিহত হয়েছে তার মিনিমাম ক্ষতিপূরণ দিতে হবে, এবং যারা আহত হয়েছে তাদেরকে সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং তাদেরকে পুনর্বাসন করতে হবে। বন্ধুগণ, আমরা এখানে এখনো পর্যন্ত সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। শ্রমিকরা এখনো নিজ নিজ জায়গা থেকে পালিয়ে বেড়াচ্ছে। অনেকেই তারা নিজ নিজ বাসায় থাকতে পারছে না প্রশাসনের হুমকি দামকির ভয়ে। আমরা চাই এটা না চলুক, আগামীকালকের মধ্যেই যেন বিচার করা হয় এবং কারখানা খুলে দেওয়া হয়। এর মধ্যে